আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। আজকে একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হইছি। তোমরা হয়তোবা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো কি নিয়ে আলোচনাটা করব। আজকের আলোচনাটা হচ্ছে তোমরা যেই সিচুয়েশনে এখন আছো এই সিচুয়েশন থেকে তোমাদের মনে কিছু প্রশ্ন থাকে যেগুলো আমাদের কাছে তোমরা করো যে এই মুহূর্তে পড়ালেখাটা কিভাবে করা উচিত এবং কোন কোন টেস্ট পেপার বা কোন কোন প্রকাশনীর টেস্ট পেপার তোমার জন্য আসলে খুবই প্রয়োজনীয়। এখন কোন কোন বলতে যে কোনো একটা হলেই তো হয়। তোমরা জানো যে আমরা এই বছর দুইটা বই আনি এসএসসি 26 ব্যাচের একদম শেষ মুহূর্তে। একটা হচ্ছে এই যে আমাদের সাজেশন বইয়ের প্রথম খণ্ড, যেটা শুধু বিজ্ঞান বিভাগের জন্য, কারণ বিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো থাকে বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং বায়োলজির সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এবং আমাদের আরেকটা খণ্ডের বইটা সব ধরনের শিক্ষার্থীর জন্য, বিশেষ করে ব্যবসা, মানবিক কিংবা বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য। তো এই দুইটা বই যদি কোনো স্টুডেন্টের টেবিলে থাকে তবে তার কি টেস্ট পেপারের প্রয়োজনীয়তা আছে? সেক্ষেত্রে কি সে কোন ব্র্যান্ডের টেস্ট পেপারের সাথে এটা পড়বে, নাকি মূল বই পড়বে, না কি করবে, এরকম বিশাল একটা কনফিউশন তোমাদের মধ্যে আছে। তো দেখি আসো আমরা কি কি প্রশ্ন ফিল করি এখান থেকে। তোমাদের থেকে নেওয়া প্রশ্ন দেখো, সাজেশন বইতে কি কি রাখা হয়েছে। তো সাজেশন বইতে আসলে কি থাকে? একটা সাজেশন বলতে আমরা কি বুঝি যে আমার কতটুকু পড়তে হবে, মূল বইটার পাশাপাশি আমার আর কি কি লাগবে, আমরা এমনই রাখার চেষ্টা করছি। এই কারণে যেটা দেখা যায় যে আমাদের পুরো একটা সাজেশন বইয়ে একাধিক বিষয়গুলো আছে। দেখো কত চিকন, আমার মতোই চিকন কিন্তু। আর অন্য ক্ষেত্রে দেখা যায় টেস্ট পেপারগুলো, একটা টেস্ট পেপার আমাদের দুইটা সাজেশন বইয়ের থিকনেসের সাথে মিলে যায়। তাহলে আসলে কি করা উচিত? দেখো, মূল কথা হচ্ছে মূল বইয়ের বাইরে কিন্তু এক অক্ষর পরীক্ষায় আসবে না। মূল বইটাকেই তোমার বেশি বেশি প্রায়োরিটি দিতে হবে, বিশেষ করে বাংলা, বিজিএস কিংবা ইসলামিক বা ইসলাম শিক্ষার ক্ষেত্রে। হ্যাঁ, আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমাদের সৃজনশীলের গ এবং ঘ এটা একটু ক্রিটিক্যাল থাকে, কিন্তু ক খ বই থেকে আসে, এমসিকিউ বই থেকে আসে, তাই না? তো একটু খেয়াল করো কি কি রাখা হয়েছে সাজেশন বইতে, এটা তোমাদেরকে দেখাবো এই জায়গা থেকে। আমি সাজেশন বইয়ের যেই সাবজেক্টগুলোর সাথে আমি আসলে রিলেট করি সেই সাবজেক্টগুলোর অংশ আমি এখানে তুলে রাখছি। এবার আমি দ্বিতীয় কোয়েশ্চেনে আগে যাই যে টেস্ট পেপার কেনা লাগবে কিনা। এটা টেস্ট পেপারে আসলে কি থাকে বলতো? টেস্ট পেপারে প্রত্যেকটা স্কুল কলেজের টেস্টের কোয়েশ্চেন থাকে, তাই না? টেস্ট এর কোয়েশ্চেন থাকে। সো সেক্ষেত্রে আমাদের যেটা দেখা যায় যে টেস্টের কোয়েশ্চেনগুলো বিবেচনা করে আমরা বুঝতে পারি যে কোনো কোয়েশ্চেন নতুন তৈরি হয়েছে কিনা, টিচাররা নতুন ভাবে কোনো কোয়েশ্চেন স্টুডেন্টদের জন্য দিছিল কিনা টেস্ট পরীক্ষায়। আচ্ছা, আমাদের বইতে কি অনেক কোয়েশ্চেন আছে? আমাদের বইতে কিন্তু অনেক কোয়েশ্চেন নাই। দেখা যায় টেস্ট পেপারে, ধরো তুমি গতির চ্যাপ্টারটা করতেছো ফিজিক্সে, সেখানে সৃজনশীল কয়টা থাকতে পারে? 60টা, 70টা, ইভেন 100টার উপরেও থাকে অনেক বইতে, তাই না? কিন্তু কারণ স্কুল কলেজ তো অনেক, প্রত্যেকটা স্কুল কলেজের কোয়েশ্চেনই তো তুলে দেয়। আমাদের বইতে সর্বোচ্চ 5টা কোয়েশ্চেন আছে। এই যে 100টা কোয়েশ্চেনকে রিপ্রেজেন্ট করে 5 থেকে 6টা টাইপের কোয়েশ্চেন। তা আমরা শুধু টাইপ ভিত্তিক সিকিউ গুলা রাখছি অ্যানসার সহ। বুঝতে পারছো? আচ্ছা, এবার একটু দেখো টেস্ট পেপারের সাথে পার্থক্যটা কোথায়। টেস্ট পেপারের সাথে পার্থক্যটা তোমরা বলতে পারো যে আকারে একটা পার্থক্য আছে। হ্যাঁ, আকারে টেস্ট পেপারে প্রচুর কোয়েশ্চেন আছে, আমাদের এখানে কোয়েশ্চেনের পাশাপাশি কিছু খুঁটিনাটির দিক আছে যেটা তোমার 100 মার্কের প্রস্তুতি নিতে সহায়তা করবে। বুঝতে পারছো? 100 মার্কের প্রস্তুতি নিতে সহায়তা করবে। এখন ধরো ফিজিক্সে তুমি বলতে পারো ভাই এমসিকিউ কয়টা আছে? প্রতি চ্যাপ্টারে প্রয়োজনীয় তো 25টা 30টা করে এমসিকিউ আছে। যেমন বাংলার ক্ষেত্রে আমার যেটা দেখা গেছে, কোনো চ্যাপ্টারে আমার মনে হয়েছে 60টা এমসিকিউ প্রয়োজন, আমি 60টা রাখছি। কোনো চ্যাপ্টারে মনে হতে পারে যে 20টা এমসিকিউ প্রয়োজন, আমি সেই 20টাই রাখছি। বোঝা গেছে? তার মানে দেখো স্পেসিফিক, খুব স্পেসিফিক, এতটুকু দরকার এতটুকুই রাখতে হবে, এর বেশি কিছু দেওয়া যাবে না। এই হচ্ছে তোমাদের সামগ্রিক কিছু প্রশ্নের উত্তর। এইবার আমি তোমাদেরকে একটু দেখাই বইটার ভিতরে কন্টেন্ট কি কেমন আছে। ধরো প্রথম কোয়েশ্চেনে অনেকে বলতে পারো ভাই এই বইটার সাথে কি অন্য কোনো টেস্ট পেপারে কোনো মিল নাই, কোনো সংমিশ্রণ নাই? আছে। কারণ প্রত্যেকটা বই তোমাদেরকে 100 মার্কের প্রিপারেশন নেওয়ার জন্য বানানো হয়। তো স্বাভাবিকভাবে একই কন্টেন্টই তো থাকবে। কারণ কি বলতো, এগুলো সহায়ক বই। সহায়ক বই তো মূল বইয়ের আঙ্গিকে তৈরি করা হয়। তো সহায়ক বই তো মূল বইয়ের জিনিসপাতি থাকবে। তো দেখা যায় প্রত্যেকটা ব্র্যান্ড, বিশেষ করে ধরো লেকচার, পাঞ্জারি, রয়্যাল, ইভেন আমাদের কিছু সিমিলার জিনিসপাতি তো থাকবেই। স্বাভাবিক, সিমিলার জিনিসপাতি বাদ দিলে তো পরীক্ষায় আসবে না, তাই না? তো এক্ষেত্রে দেখে অনেকেই বলতে পারো ভাই মিল আছে কিছু কিছু জায়গায়। স্বাভাবিক, বলবা কোয়েশ্চেনে মিল আছে। আরে বাবা, কোয়েশ্চেনে তো মিল থাকবেই। বোর্ড কোয়েশ্চেনে মিল থাকবে না? ওটা কি আমি চেঞ্জ করে দিতে পারবো নাকি? তা তো পারবো না। তো এইবার একটু দেখো, আমি তোমাদেরকে বলি, তোমরা যখন বাংলা প্রথম পত্র বইটা খুলবা, বইতে শুরুতেই একটা চার্ট পাবা।
নর্মালি আমরা জানি আমাদের কবি পরিচিতি থেকে প্রশ্ন আসে কত মার্কের বলো তো? 100 মার্কের ভিতরে সৃজনশীল এবং এমসিকিউ মিলায় দেখা যায় 4 থেকে 5 মার্ক কবি পরিচিতিতে আসে। ধরো 2টা এমসিকিউতে আসতে পারে, পেশা রিলেটেড কোয়েশ্চেন হতে পারে, কিংবা তার রচিত রচনা রিলেটেড কোয়েশ্চেন হতে পারে, বা তার জন্ম মৃত্যু সাল নিয়ে প্রশ্ন হতে পারে, তার উপাধি নিয়ে প্রশ্ন হতে পারে। তো এইরকম কয়টা পড়বো আমরা? কারণ আমরা জানি যে 9টা আর 8টা 17টা এবং একটা উপন্যাস মিলে টোটাল 18টা রচনা আমার পড়তে হচ্ছে শর্ট সিলেবাসে। এখানে শর্ট করে চার্ট করা আছে। পরীক্ষার আগে বারবার পেজ উল্টে দেখার থেকে এক পেজের ভিতরে টোটাল কবি পরিচিতির যদি জিনিসপাতিগুলো আমরা পেয়ে যাই তাহলে আমাদের একটু সুবিধা হয়। এভাবে আমি বাংলা প্রথম পত্রের প্রথম অংশটা সাজাইছি। এরপরে যদি তোমরা একটু খেয়াল করো, এরপরে যে কোনো একটা রচনা, ধরো এটা প্রত্যুপকার, কিভাবে বইটা সাজানো দেখো। প্রথমত শিক্ষণফল, এটা টেস্ট পেপারেও আছে, এটা আমাদের বইতেও আছে। শিক্ষণফল আমাদের এতটুকু হেল্প করে যে সৃজনশীল কোন দিক থেকে বেশি বেশি আসে। তো এখানে স্টার দেওয়া আছে যে এখান থেকে সব থেকে বেশি সৃজনশীল আসছে, ফাইন। এবার একটু দেখো, পাঠ পরিচিতি থেকে আমরা মূলত এই জায়গাতে কি রাখছি জানো? এই জায়গাতে আমরা রাখছি একটা সামারি। এই জায়গাতে আমরা একটা সামারি রাখার চেষ্টা করছি, বা তোমরা বলতে পারো এটা হচ্ছে একটা সারাংশ সারমর্ম। এটা কবিতার অংশেও আমি রাখছি, এটা গদ্যের অংশেও রাখছি। এটা কিন্তু পাঠ পরিচিতি এবং মূল পাঠের আঙ্গিকে তৈরি করা, একটু চেঞ্জ করে দেওয়া, যাতে এই অংশটা পড়লে তুমি পরীক্ষার আগের রাতে টোটাল গল্পের একটা খুব সুন্দর সামারাইজড ভার্সন পাও। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রত্যেকটা রচনার ক্ষেত্রে আমি কিছু চরিত্র পরিচিতি রাখছি। তো এখানকার মূল যে চরিত্র ছিল সেটা আলী ইবনে আব্বাস, তোমরা জানো। সেই চরিত্রের 2-1টা লাইন দেওয়া আছে। যে সকল গল্পে অনেকগুলো চরিত্র আছে, বিশেষ করে ধরো উপন্যাসে অনেকগুলো চরিত্র আছে, প্রত্যেকটা চরিত্রের ব্যাখ্যাগুলো দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, এরপর এই যে অংশটা, যে বহু নির্বাচনী বা জ্ঞানমূলক কিংবা অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ কিছু লাইন, এইগুলা আসলে পড়ার সিস্টেমটা কি আমি যদি তোমাদেরকে একটু বুঝাই। এগুলা পড়ার সিস্টেম হচ্ছে, এই প্রশ্নটা সৃজনশীলের খতেও আসতে পারে, এই প্রশ্নটা বহুপদী এমসিকিউতেও আসতে পারে, এই প্রশ্নটা আবার জ্ঞানমূলক কোয়েশ্চেনেও আসতে পারে। কেমন? ধরো এখানে একটা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম, হ্যাঁ, বা তোমাদের পরীক্ষার হলে আসছে। এই লাইনটা আসছে যে তাহার হস্তপদ হইতে লৌহ শৃঙ্খল খুলিয়া ফেললাম। লৌহ শৃঙ্খল খুলে দেওয়ার কারণটা কি ছিল? ধরো এই প্রশ্নটা তোমাদের শর্ট কোয়েশ্চেন বা অনুধাবনমূলক প্রশ্নে আসছে, অনুধাবন। এখন তুমি এটার ব্যাখ্যাটা আসলে কিভাবে দিবা? কারণ আমরা জানি অনুধাবনমূলক প্রশ্নের ব্যাখ্যা আমরা 2টা প্যারাতে করে থাকি। প্রথম প্যারাতে স্পেসিফিক উত্তর দিই এবং দ্বিতীয় প্যারাতে 3 থেকে 4টা বাক্য লেখার মাধ্যমে আমাদের উত্তরটা শেষ করি। তো দেখো, এই যে কেন প্রত্যুপকার করার জন্য। তো এই প্রত্যেকটা রচনায় এই অংশটা গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ এই অংশটা পড়লে একসাথে 3টা পড়া তোমাদের হয়ে যায়। তার আগে আমি একটু বলে রাখি, আমি বারবার বলবো, মূল বই পড়ার বিকল্প নাই। তোমার বোর্ড বই আগে পড়তে হবে, তারপর সাজেশন বইটা পাশে নিয়ে রাখতে হবে, তাহলেই প্রিপারেশনটা 100-এ 100 হবে। এরপর কি আছে দেখো তো? এরপর আছে হচ্ছে আমাদের কিছু যত প্রয়োজন এবং তার পাশে একটু স্টার মার্ক দেওয়া। এই স্টার মার্ক গুলাকে তোমরা একটু বেশি বেশি করে পড়বা, যাতে এগুলো মনে থাকে। হ্যাঁ, তারপর প্রয়োজনীয় দেওয়া আছে, তোমরা জানো যে প্রয়োজনীয় যে কয়টা লাগে সে কয়টা এখানে দেওয়া আছে। এখানে প্রয়োজনীয় দেওয়া আছে। এবং সৃজনশীল অংশে একটু দেখো তোমরা, তোমাদেরকে যদি আমি সৃজনশীল অংশটা দেখাই, ধরো এখানে সৃজনশীল আছে প্রত্যেকটা চ্যাপ্টারে 3টা করে, এবং এই 3টা টাইপ ভিত্তিক সৃজনশীল, এবং সেই টাইপের নাম উপরে লেখাই আছে যে নিঃস্বার্থ পরোপকারের স্বরূপ, মানে পরোপকার রিলেটেড একটা উদ্দীপক, এবং সেই উদ্দীপক এই যে এটা, এবং এই উদ্দীপক রিলেটেড এই যে প্রশ্ন, এবং তার সাথে কিন্তু উত্তরও আছে। এবং একটু বলে রাখি, উত্তরটা আমাদের কন্টেন্ট টিম তাদের মতো করে সাজায় দিছে, যাতে করে তোমরা একটু বেশি মার্ক পেতে পারো। ঠিক আছে? এই হচ্ছে বাংলা ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার আমি তোমাদেরকে দেখালাম। এরপরে এমসিকিউ আছে, তোমরা যদি একটু খেয়াল করো, আমি যদি তোমাদেরকে এমসিকিউ দেখাই, ধরো এই পেজে এমসিকিউ আছে, এবং এই এমসিকিউ গুলো না জ্ঞানমূলক এমসিকিউ না। আমি কোনো গাইড বা টেস্ট পেপারের জ্ঞানমূলক এমসিকিউ গুলো রাখিনি। এর কারণ হচ্ছে জ্ঞানমূলক এমসিকিউ আমরা পারি যেটা সরাসরি উত্তর। ঠিক আছে? যেমন দামেস্ক কোন জায়গায় অবস্থিত, বাগদাদ কিসের রাজধানী, এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু আমি রাখিনি। এখানে রাখা হয়েছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক কোয়েশ্চেন, যাতে করে আমাদের প্রিপারেশনটা একটু শক্তভাবে নেওয়া যায়, এবং পাশেই উত্তর দেওয়া আছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে এরই আঙ্গিকে সাজানো। এটা হচ্ছে ফার্স্ট পেপারের কথা বললাম। এবার আমি যদি তোমাদেরকে সেকেন্ড পেপারের কথা বলি, সেকেন্ড পেপারটাও খুবই স্পেসিফিক। একটা চ্যাপ্টার থেকে যতটুকু আমার পড়া লাগবে আমি শুধু ততটুকুই রাখার চেষ্টা করছি। যেমন ধরো এই জায়গাটাই, হ্যাঁ, এই যে ধ্বনি ও বর্ণ থেকে, আমরা জানি বইয়ের বাইরে থেকে কোনো এমসিকিউ আসবে না বাংলা সেকেন্ড পেপারে। আচ্ছা, আমি বই পড়ছি, বই পড়ার পর কোন অংশগুলো বেশি বেশি পড়তে হবে সেটা এখানে দেওয়া আছে। যেমন মাত্রাবিহীন
বর্ণ। মূলত মাত্রা রিলেটেড কোয়েশ্চেন তোমাদের আসবে না, তারপরও সেফ থাকার জন্য তোমাদের কয়েকটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, যেমন মাত্রা রিলেটেড যে কোয়েশ্চেন, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা কিংবা ধরো অপূর্ণ মাত্রা, এ ধরনের প্রশ্নগুলো আছে। তো একটু খেয়াল করো, এই প্রশ্নটা দেখো, মৌলিক ধ্বনি কয়টা, স্বরধ্বনি কয়টা, ব্যঞ্জন ধ্বনি কয়টা, ধ্বনির প্রতীককে কি বলে, বর্ণ বলে, মূল বর্ণের সংখ্যা কয়টা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, কিংবা যুক্ত বর্ণের দুইটা রূপভেদ, কোন যে কোনো যুক্ত বর্ণের বিশ্লেষিত রূপ আসবে, এটা পাশে আমি দিয়ে দিছি, যে তোমাদের ধরো এই ধরনের প্রশ্নটা দিতে পারে, এটার সাথে কি কি আছে, কিংবা তোমাদের এটা এই প্রশ্নটা আসতে পারে যে এই যুক্ত ব্যঞ্জনের সাথে কি কি আছে, তাই এই লাইনে আমি লিখেই দিছি যে যে কোনো যুক্ত ব্যঞ্জনের বিশ্লেষিত রূপ তোমাদের পরীক্ষায় আসতে পারে। সো স্পেসিফিক প্রত্যেকটা চ্যাপ্টারে স্পেসিফিক যে জিনিসপাতিগুলো আছে সেই জিনিসপাতিগুলাই কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। যেমন ধরো এই যে প্রত্যয় সাধিত যেই শব্দগুলো আছে, এই প্রত্যয় সাধিত শব্দ থেকে কি আসতে পারে, এখানে জ্ঞানমূলক এমসিকিউ গুলা তোমরা দেখতে পাচ্ছ, তার সাথে কিন্তু আমি একটা লাইন লিখে দিছি। সেই লাইনটা কি জানো, যে এই পরিচ্ছেদ থেকে শব্দের প্রত্যয়গত বিশ্লেষণ আসতে পারে। ধরো কিরকম প্রত্যয়গত বিশ্লেষণ আসবে, আমি যদি তোমাদেরকে বলি, ধরো এই যে শৈশব কথাটার কথা চিন্তা করো, শৈশব এই শব্দটা তোমাদেরকে দিছে, শৈশব শব্দটা দিয়ে বলছে নিচে কোনটা প্রত্যয়গত বিশ্লেষণ কারেক্ট। ধরো অনেকগুলো অপশন আছে, তার ভিতরে একটা হচ্ছে শিশু যোগ অ, এটা কারেক্ট, তখন এটাতে আমার টিক দিতে হবে। আবার পরে কিন্তু বলা, দেখো এবং শেষ প্যারায় কোন প্রত্যয় কোন অর্থ প্রকাশ করে তা থেকে প্রশ্ন হতে পারে। তার মানে দেখো আজাইরা কিছু দেওয়া নাই, যেটা প্রয়োজন সেটাই দেওয়া। দেখো যেমন আমি যদি তোমাদেরকে বলি, লাস্ট প্যারা থেকে এরকম একটা প্রশ্ন আসলো যে বাঘা, এখানে আ প্রত্যয়টা কি অর্থে ব্যবহার করা হয়েছে, তোমরা অ্যান্সার দিতে পারবা না, সদৃশ অর্থে, সদৃশ অর্থে দিতে পারবা না অ্যান্সারটা। হ্যাঁ, ধরো ইত্রামি কি অর্থে, ভাব অর্থে, বাহাদুরি কি অর্থে, ভাব অর্থে। তো এইভাবে প্রত্যেকটা খুব সুন্দর মতো তোমাদেরকে দেওয়া আছে, তোমরা এইভাবে একটু পড়বা। এরপর তোমরা বলতে পারো ভাই রচনা অংশের সাজেশন কি দেন নাই? অবশ্যই রচনা অংশের সাজেশন দিছি এবং লেখার নিয়মগুলোও কিন্তু দেওয়া আছে। এখন চিন্তা করো রচনা অংশের সাজেশন কিভাবে দেওয়া। ধরো অনুচ্ছেদ, 3 তারকা চিহ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ, তার মানে কিন্তু এই না যে কোনোটা কম ইম্পর্টেন্স রাখে। যেমন ধরো এখানে 3 তারকা বিশিষ্ট এই যে স্বাধীনতা দিবস, জাতীয় পতাকা, কিংবা দেখো মাতৃভাষা দিবস, বৈশাখী মেলা, বই মেলা, এগুলা বেশি ইম্পর্টেন্ট। এর সাথে তোমরা সুন্দরবনটাকে রাখতে পারো, এর সাথে তোমরা কম্পিউটার, মোবাইল ফোন, এগুলা কিন্তু গত বছর অনেকবার আসছে, বিভিন্ন বোর্ডে আসছে। তো এইভাবে বইটা সাজানো। এগুলোর উত্তর কই ভাই? আরে তোমার তো বোর্ড কোয়েশ্চেনে বোর্ড বই আছে, তোমরা বোর্ড বই থেকেই তো উত্তরটা দিবা, এই কারণে এখানে উত্তর দেওয়া নাই, এটা তো বইয়ে আছে তোমাদের। ওকে, এভাবে সাজায় দেওয়া। আচ্ছা, এবার যদি তোমাদেরকে একটু বলি যে এমসিকিউ কয়টা দিছেন, ভাই এমসিকিউ মাত্র 30টা দিছি, 30টা করে 3টা দিছি, মানে 90টা দিছি। এখন তোমরা বলবা এই 90টা করলেই আমার সব কমপ্লিট? 90টা করলেই সব কমপ্লিট, তবে পড়ার সিস্টেমটা তোমাদেরকে একটু বলে দেই। তোমরা যখন পড়তে যাবা, হ্যাঁ ধরো তোমরা একটু পড়তে যাবা, তোমরা এভাবে পড়বা। ধরো এটা দিয়ে বুঝাই তোমাদেরকে, হ্যাঁ কিভাবে পড়বা, তাহলে তোমাদের কমন পড়বে, আদারওয়াইজ কমন পড়বে না। এই 90টা থেকেই প্রশ্ন কমন আনা পসিবল 30-এর 30। কেমনে? একটা এমসিকিউ যখন আমরা পড়বো, ধরো অপ উপসর্গ যোগে গঠিত অপসংস্কৃতি কোন অর্থটি প্রকাশ করছে, আমরা জানি এটা বিকৃত অর্থ প্রকাশ করছে, এভাবে পড়লে কমন আসবে না। তোমার পড়তে হবে বাকি 3টা কেন কারেক্ট হয় নাই, বাকি 3টা কেন কারেক্ট হয় নাই। যেমন ধরো তুল্য অর্থে কি আছে, তুল্য অর্থে তোমার একটু ভাবতে হবে যে তুল্য অর্থে কি আছে, বাজে অর্থে কি আছে, পিছনে অর্থে কি আছে। ধরো পিছনে অর্থে, এটা পিছনে হবে, এটা আছে হচ্ছে অনুগমন তোমাদের বইতে। হ্যাঁ ধরো তোমাদের বইতে দেওয়া অনুগমন। ধরো তুল্য অর্থে তোমাদের বইতে একটা আছে প্রতিধ্বনি, প্রতিধ্বনি। বাজে অর্থে কি আছে, ধরো অনাসৃষ্টি। এইভাবে যখন তুমি পড়বা তখন তুমি 100-তে 100 কমন পাবা এই 9টা থেকে, এই 9টা থেকে। বুঝতে পারছো? আবার ধরো আমি যদি আরেকটা তোমাদেরকে দিয়ে বুঝাই, ধরো আরেকটা এমসিকিউর দিকে যাই, আরেকটা এমসিকিউর দিকে যাই। চিন্তা করো আমি যদি এই যে এখানে একটু আসো, হ্যাঁ এই যে এখানে একটু আসো, যে ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটা? ওকে, গোঁফ খেজুরি তো ব্যাধিকরণ, এখানে তো রাইট অ্যান্সার আমরা দেখতে পাইছি, বাকিগুলা কেন রাইট অ্যান্সার হয় নাই? তখন তোমার পড়তে হবে যে কোলাকুলি, এটা তো বেতিহার বহুব্রীহি সমাস। এটা কি? এটা তো বেতিহার বহুব্রীহি সমাস। হাতে খড়ি এটা কি? এটা ওই বহুব্রীহি সমাস। অনুপাজরে এটা কি? এটা ওই বহুব্রীহি সমাস। এইভাবে তোমাদের একটু পড়তে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এভাবে পড়বা, প্রত্যেকটা এভাবে পড়বা। যেমন এখানে ধরো আরেকটা দিয়ে বুঝাই যে আজকাল ফুলের থেকে ফলের দাম বেশি, বাক্যটিতে কোন শ্রেণীর ক্রিয়া বিশেষণ আছে? যেমন আজকাল আর যথাসময়ে,
এই দুইটা উদাহরণ ছিল কালবাচক ক্রিয়া বিশেষণে। তো ধরো আমি কালবাচক দিছি, ধরনবাচক কি আমার পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। কিভাবে পড়বো আমরা? যে তোমাদের বইতে ছিল টিপ টিপ, এই যে টিপ টিপ, আরেকটা কি, আরেকটা হচ্ছে ঠিক ভাবে, ঠিক ভাবে, এভাবে পড়বা। তারপর স্থানবাচকের ভিতরে কি ছিল বলতো? কোথাও, এই যে কোথাও, এবং আরেকটা কি ছিল বলতো? সামনে, সামনে। এটা কি? এটা হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। নেতিবাচকে কি ছিল মনে আছে? না, নি, নেই। এইভাবে তোমরা পড়বা, এইভাবে পড়বা, তাহলে দেখবা সব কমন আসছে। তো পড়ার সিস্টেমটা বলে দিলাম। এখন যদি বিজিএস এর বেলা একটু দেখাই, কারণ ওটাতেও আমার একটু সম্পৃক্ততা ছিল। বিজিএসটা কিভাবে করা? তোমরা মনে করতে পারো যে ভাই বিজিএসটা তো অনেক জায়গার সাথে মিলে যাবে। স্বাভাবিকভাবে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো মিলবেই, প্রত্যেকটা গাইড টেস্ট পেপারের সাথে মিলাটা খুবই স্বাভাবিক। এবার একটু দেখো, প্রথমেই গুরুত্বপূর্ণ টিকা এবং তথ্য দেওয়া হয়েছে একটা চ্যাপ্টারের, প্রত্যেকটা চ্যাপ্টারের। যেমন এখানে অপারেশন সার্চ লাইট, মুজিবনগর সরকার, ৭ই মার্চের ভাষণ, গণযুদ্ধ। তোমরা জানো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয় কেন? এই প্রশ্নটা বারবার আসছে। আচ্ছা, জর্জ হ্যারিসন কে ছিল? যৌথ কমান্ড কে ছিল? এই প্রশ্নগুলা বা এই গুরুত্বপূর্ণ টিকাগুলা তোমাদের শর্ট কোয়েশ্চেনের জন্য, এসকিউ বা অনুধাবনের জন্য কিন্তু ব্যাপক গুরুত্বপূর্ণ। এরপরে ওই চ্যাপ্টারে তারিখ রিলেটেড যে সকল শব্দ ছিল, যেমন দেখো এই যে তারিখ রিলেটেড যত 1, 2, 3, 7, 17, 25, 26, 27, 10, 17, 16ই ডিসেম্বর, তারিখ রিলেটেড যত কোয়েশ্চেন আছে সবগুলা কোয়েশ্চেনের ব্যাখ্যা বিশ্লেষণটা এখানে দেওয়া আছে। এরপর যখন আমরা যাব, এরপর আবার দিছি কি গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলা সরাসরি এমসিকিউ অথবা কয়ের জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউ বা কয়ের জন্য গুরুত্বপূর্ণ, এই যে দিলাম। দেওয়ার পর দেখো এই যে জ্ঞানমূলক কোয়েশ্চেন। এখন তোমরা বলবো ভাই মাত্র 10টা জ্ঞানমূলক কোয়েশ্চেন দিছেন। বোকা, মাত্র 10টা দেই নাই, এই 10টা তো আছেই। এর সাথে এই যে তথ্যাদি থেকেও আমাদের তো জ্ঞানমূলক কোয়েশ্চেন আসবে, তাই না? এই তথ্যাদি থেকে জ্ঞানমূলক কোয়েশ্চেন আসবে। আবার দেখো এই বইয়ে এই যে এখান থেকেও তো জ্ঞানমূলক কোয়েশ্চেন আসতে পারে। তো এই কারণে তোমাদের দেখে মনে হবে যে ভাই এখানে তো কম দিছেন, কম দেওয়া হয় নাই। হ্যাঁ, এরপর দেখো এই যে খ, এর জন্য মোটামুটি আছে 8টা কোয়েশ্চেন। এখন বলবা মাত্র 8টা? আরে বোকা, মাত্র 8টা না, ওই যে উপরে টিকা ছিল না, ওগুলাও তো এর জন্য, এসকিউর জন্য ইম্পর্টেন্ট। তো এই কারণে দেখে তোমাদের কম মনে হয়। এবার দেখো সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ টপিক দেওয়া হয়েছে, কোন জিনিসগুলো থেকে সৃজনশীল আসবে। যেমন ধরো এই যে মুজিবনগর সরকারের যে ভূমিকাটা ছিল, সরকারের গঠন, সরকারের মন্ত্রী পরিষদ যারা ছিল সব এখানে এটার মধ্যে পড়ে। এবং এই যে মুক্তিযুদ্ধে রাজনৈতিক দল, ছাত্র, পেশাজীবী নারী সবার যে ভূমিকাটা ছিল, এই দুই টাইপের সৃজনশীল এই চ্যাপ্টার থেকে প্রচুর আসে, তোমরা জানো। কারণ আমাদের যুদ্ধটাকে গণযুদ্ধ বলে, সবাই অংশগ্রহণ করছে। তো এভাবে করে 2টা 3টা করে সৃজনশীল এখানে দেওয়া হয়েছে, উত্তর সহ, উত্তর সহ, ঠিক আছে। তারপর এমসিকিউ দেওয়া হয়েছে, এই যে এমসিকিউ। তারপর সৌরজগৎ থেকে যে যে প্রশ্ন লাগে, মানে এভাবে চ্যাপ্টারগুলা খুব সুন্দর মতো সাজানো হয়েছে। তোমাদের একটু বলে রাখি যে এগুলার ব্যাখ্যা তো এমসিকিউর ব্যাখ্যাটা প্রয়োজন হয় না বাংলা সমাজ ধর্মের ক্ষেত্রে, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রে এমসিকিউর ব্যাখ্যাটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং এটা প্রয়োজন হয়। তোমাদেরকে একটু বলে রাখি, আমাদের যে সাজেশন বই প্রথম খণ্ড সায়েন্সের জন্য, সেখানে কিন্তু এমসিকিউর ব্যাখ্যাও আছে, ঠিক আছে। এবং যেগুলাতে যা প্রয়োজন শর্ট করে বইটা ছাপানো হয়েছে, মাত্র 700 টাকার মধ্যে এই বইটা পড়ে। আরেকটা কথা বলি, বইতে অনেক ভুল তোমরা পেতে পারো, বিশেষ করে বানানের ভুল পেতে পারো। আবার অনেকের কাছে দেখা যাবে যে এক পেপারে কোনোটা ছাপা হয় নাই বা পেজটা পুরো ফাঁকা, এরকমও যেতে পারে, বানান ভুল চোখে পড়তে পারে। তো তোমরা দয়া করে আমাদের যেই ভুলগুলা হয়েছে সেই ভুলগুলো আমাদেরকে জানাবা। ভুলগুলা জানাইলে যে জিনিসটা হবে, আমরা পরবর্তী সংস্করণে সেই ভুলগুলাকে শুদ্ধ করে দিতে পারবো এবং আমাদের এই সহায়তা করলে হয়তোবা তোমাদের জ্ঞানের পরিসরও তোমরা জানতে পারবা, তোমরা বুঝতে পারবা ভুল ধরা মানে কি, যে তুমি অতটুকু জানো, তোমার অতটুকু আয়ত্তে আছে। সো এটাও অনেক বড় একটা প্রাপ্তি হবে তোমার। একটু খেয়াল করো, আমি তোমাদেরকে একটু বলি, এই বইটা যখন নিবা, নেওয়ার পরে বইটা পড়ে কেমন লাগতেছে এটা জানাবা আমাদেরকে। আর বইটা নেওয়ার লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর কোনো ভুল যদি পাও, এই যে পিছে তোমাদের নাম্বার দেওয়া আছে আমাদের এফটি পাবলিকেশনের, সেখানে একটু জানাই দিবা, ঠিক আছে। বাংলা অংশে, বিজিএস অংশে, ধর্ম অংশে যদি কোনো ভুল থাকে, কিংবা অন্যান্য কোনো অংশে যদি ভুল থাকে, বা যে ভুলগুলো আমার থেকে হয়েছে এটা যদি তোমার ফিল হয়, আমাকে অবশ্যই জানাবা। পরবর্তী সংস্করণে এই ভুলগুলো আমরা শুদ্ধ করার ট্রাই করব, ঠিক আছে। আমার গলার অবস্থা খুব একটা ভালো না, আশা করি আমি এই বইতে কি আছে না আছে এটা তোমাদেরকে জানাইতে পারছি এবং বুঝাইতে পারছি। তোমরা যারা দ্বিধায় ছিলা, আশা করি তাদের দ্বিধাটা কেটে গেছে এবং তারা আমাদের এই সাজেশন বইটা নিবা ইনশাল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।